আসসালামু আলাইকুম কলিজার বোনেরা। সকাল সকাল খাবার নিয়ে চলে আসছি। কি খাবার বলেন? একটা আম চিপের রসটা নিয়ে নিছি, রস না মানে পুরো আমটা নিয়ে নিছি, বিচিটা ফেলে দিছি। 1 চামচ কুমড়োর বিচি, সূর্যমুখীর বিচি 1 চামচ, আর এই সামান্য চিরা ভিজানোর পরে এরকম একটু ফুলে গেছে। তো এই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট। গতকালকে তো কি খাইছিলাম দেখছেন। আজকে একটু সুস্বাদু খাবার খাওয়ার চেষ্টা করতেছি। প্রত্যেকদিন আসলে ওষুধের মতো করে নাস্তা করলে ডায়েটটা আমি আগাতে পারবো না। একটু ভিন্নতা আনতে হবে, মজা আনতে হবে, মুখের স্বাদ আনতে হবে, সব কিছু মিলে ডায়েট। কালকের ভিডিওতে একজন কমেন্ট করছে দেখলাম, বলতেছে আমি যা রান্না করি তা নাকি সব আমি নিজেই খেয়ে ফেলি, বাচ্চাদের কি খাওয়াই। বাচ্চারা খায় না, না খেয়ে থাকে। আমি রান্না করে সব আমি খেয়ে ফেলি, আমি রাক্ষস। বলো। বাংলাদেশের নদ নদী কৃষি, বাংলাদেশের নদ নদী বাংলাদেশের নদ নদী কৃষি নানা রকম মাছ উৎপাদন করে থাকে। আমাদের খাদ্য ও কর্মস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মজা। আমটা যতটা মিষ্টি ভাবছিলাম তত মিষ্টি না, মানে হালদি খেলে ঠিক আছে, বাট চিড়ার সাথে এত মিষ্টি লাগতেছে না, পানি পানি লাগতেছে। কালকে রাতে বাদাম ভিজাতে মনে নাই, তো বাদামটা এখন ভিজাই দিছি, দুপুরবেলা বিকালবেলা খাওয়া যাবে। ভাত বসিয়ে দিছিলাম, তো ভাত বলক চলে আসছে, অনেক পরে ফিরে আসছি আমি। তাইফাকে এতক্ষণ পড়াইছি, তাইফার সামনে পরীক্ষা, তো তাইফাকে সময় দিতে হচ্ছে। 18 তারিখ পরীক্ষা, আর পড়াচ্ছিলাম আর কাজ করতেছিলাম, বসেছিলাম না। এখানে এই মাছগুলা কেটে নিছি, গত সপ্তাহে আনছিলাম মাছ, ফ্রিজে ছিল, তোমার মনে ছিল না, তো ভাবলাম আলু দিয়ে ঝোল করে ফেলি। তো 4টা আলু নিছি এখানে, এগুলো দিয়ে তাইফাকে নিয়ে স্কুলে যাইতে হবে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাড়াহুড়ো করতেছি। গতকালকে রাতে আমার এমন ঘুম আসছে, ঘুম আসা কিন্তু ভালো, মার্শাল্লাহ। ঘুমের কারণে আমি ভিডিও এডিটও করি না, আপলোডও দিই নাই। তো সেই কাজটা আমি সকালবেলা করলাম, এইমাত্র আপলোড দিয়ে রাখছি, প্রাইভেট করে রাখছি আর কি, দুপুরে 2টা বাজে ছেড়ে দিব। তো সব মিলে আজকে লেট হয়ে গেছে, এটাই সত্যি কথা। আলুগুলো একটু পাতলা পাতলা সাইজ করছি, পাতলা সাইজ না করলে মাছের সাথে মিলবে না, বুঝছেন। একটা প্লেট নিয়ে খোলা বাসনগুলো তুলতে হবে। তাইফাকে পাঠাইছি গোসল করতে, বসে মানা গোসল করিয়ে মুখে জ্বালাইস না, হাত পা কাঁপতেছে কেন জানি। ভালো ভালোই তো খাই না, অত কাঁপাকাঁপি কি আছে। দিয়ে কল সারি রাখতে দিয়ে তাইফা ছিললে আমি কলে পানি নেই, এখানে কলটা ছাড়লে বাথরুমে পানি কম ঢুকে। তাড়াহুড়ার কাজ দেখেন, আলু, এটাই আমার সাথে হবে।
এত কষ্ট করে ছেলে মেয়ে পড়ালেখা করাই, মানুষ করিয়ে, এত কিছু করিয়ে, সুযোগ পেলে একদল এসে বলে, দর্শকরা না, একদল আছে তারা বলে কিছুই করলো না বাচ্চাদের জন্য, খালি নিজের চিন্তা। আর এইসব কাজ এখন তারা এসে করে দিয়ে যায়। আর ওই দিন যে বাটিটা আনছিলাম, কেন আনছিলাম সেদিন তো বলি নাই। কিছু রসুন ছিল, বাটিটা ভরে আমি নর্মালে রাখবো। প্রত্যেক দিনের রসুন প্রত্যেক দিন বেটে দিলে ওইটা স্বাস্থ্যের জন্য উপকার। ফ্রিজে ফ্রোজেন করে রাখা ভালো, বাট 1 সপ্তাহের বেশি না। তো আমি চাচ্ছি ফ্রেশটা খেতে, এই জন্য এই ব্যবস্থা করা। ঠিক আছে, আপনারা আমাকে পাগল ভাবতে পারেন, বাট কোনো সমস্যা নাই, আমি পাগল। নাড়া দিলে সবটা ভালো করে একটা আমলকি খাই, ধুয়ে খাই, সরিষার তেল দিয়ে দিব। ছোট মাছে একটু তেল বেশি দিলে মজা লাগে। আর এরকম গোটা গোটা 3টা রসুন দিছি, এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে দিছি। এইভাবে গোসল করা হয়েছে মোনা, তাইফা মোনা, গোসল করা হয়েছে? গোসল করা হয়েছে? ডিম সিদ্ধ দিন, আচ্ছা দিচ্ছে, আমার মনে ছিল না। এটার ভিতরে পানি দিব, তাইফা গোসল করা হয়েছে। আমার প্রচুর ঘাম যাচ্ছে, কেন বুঝতেছি না। ঘাম যাচ্ছে আর গা কাঁপতেছে। জানো তুমি আমার ঘাম কেন যাচ্ছে? ঘাম যাচ্ছে না, এটা কি? সবই ঘামছে। একটু হালকা ঝোল রাখবো, পানি দিয়ে দিলাম। আমি খাবো, তুই খাবি? বল, আমি তো তরকারি খাই না, এখন গোটা রসুন। ঠিক আছে না? এ দিব তোর, এখন স্কুলের বহুত টাইম আছে, এত ব্যস্ত হয়েছিস কেন? ডিম একটা সিদ্ধ তো 3 মিনিটও লাগে না। আমি বুঝলাম না ভাই, স্কুল কোথায় আর ইতি কোথায়? আমি যত সম্ভব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বিসমিল্লাহ। মাখা জোগা তরকারির স্বাদই আলাদা। তোলার আগে ধনিয়া পাতা দিব, শেষ। কোনো নাড়াচাড়া কিছু হবে না, শুধু সিদ্ধ হয়েছে নাকি দেখে ঝোলটা দেখে তুলে ফেলবো। কালারটা সেই আসছে না? রান্নার আগে কালার চলে গিয়েছে বলেন। অফ ক্যামেরায় রুমটা অর্ধেক ঘুষাইছি, পুরো না। তাইফাকে রেডি করলাম, তাইফার স্কুলে টাইম হয়ে গেছে। তাইফা জুতা বের করছো? টেবিল টেবিল গুছিয়ে নিছি। তাইফার পানি, এই পানি তো এখানে ভুলে রাখি যাবা, তা আমি অনেক পরে ফিরে আসছি, বুঝছেন। স্কুলে যাব, এটা তো 5 টাকার একটা নোট। ঘরে কাপড় চোপড় মেলে দিছি, কিছু বালিশ টালিশ এখানে ভাঁজ করে রাখছি, ভিতরে নিতে টাইম পাই নাই। এই কাপড়গুলা ভাঁজ করে এখানে রাখছি, স্কুল থেকে এসে তুলবো। এই হচ্ছে অবস্থা। রান্না বান্না যেগুলো বসাইছিলাম সেগুলো হয়ে গেছে, বুঝছেন। ঘর ঝাড়ু দেওয়া বাকি। আর এই রুমটা হচ্ছে এখনো ঝাড়ি নেই, বেডটা ঝাড়তে হবে। ওই রুমের বেডও ধরা হয় নাই, জাস্ট গুছিয়ে রাখছি আর কি, বুঝছেন। স্কুল থেকে এসে ঝাড়ু দিব। আর আজকে বিকালে ইচ্ছা আছে তেলটা বানাবো। সামনের রুম গোছানো আছে, কোনো সমস্যা নাই। থালা বাসন ধুয়ে নিছি, জাস্ট কয়েকটা বাকি। তাই কয়েকটা পেয়ারা কেটে দিছিলাম, খাইছে মাশাআল্লাহ করে। এগুলো এসে দেবো।
এই যে মাছের তরকারিটা, মশলা টশলা কম দিয়ে রান্না করি। এখন ভাত হয়ে গেছে, খাওয়ার জন্য পানি করে রাখছি। অন্য দেখ না, না এটা সুন্দর না, অন্য একটা না। সবসময় একই রকম নিও না, সবসময় একই রকম নিও না। আচ্ছা, আগামী সপ্তাহে তো আরেকটা নিব। এই সপ্তাহের জন্য একটা শেষ, ঠিক আছে? হ্যাঁ, আগামী সপ্তাহ থেকে আমার ওই ব্যাগটা আছে না, ওইটা নিবা। আমি চাল কাটছি। ও আমার হাত কাঁপছে। দেখেন মজা করে। এসো দূরে যা। ধরো না, ও আমার হাতে ব্যথা করতেছে। একটা মোবাইল ধরতে পারিস না? টিফিন নিছিলে? চলো। বাইরে বৃষ্টি পড়তেছে, আমরা ছাতাও নিলাম না। নিব ছাতা? স্কুলে দিয়ে হচ্ছে মরিফল বাজারে চলে আসছে। সবসময় তো রেলগেট থেকে বাজার করি। এটা 450 বলছেন আপনি কি? 400 করে রাখেন। তাই একটু সাইড দেন তো ভাইয়া, একটু সাইড দেন। আচ্ছা, এটা মাছ মুরগির দোকানে আসছে, একটা মুরগি নিব। কত আসছে? বাজার থেকে এসে হচ্ছে আমি গোসল করে ফেলছি, বুঝছেন। আর এর ভিতরে হচ্ছে মুরগিটা, এই পলিথিনটা তুলে রাখবো। এটার ভিতরে হচ্ছে শসা, এর ভিতরে 2 রকম মাছ। মাছগুলা আর মুরগিটা এখন বাইর করতেছি না, ধরে ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলো নিচে রাখি, এগুলো বরফ হয়ে গেছে। এইভাবে করে না রাখলে কি হয় জানেন, ওই ভিতরে একবার যদি বসে আর উঠতে চায় না। এখান থেকে শক্ত করে ওই পাশে নিয়ে রাখবো। তাসনিম আসছিল, খেয়ে চলে গেছে। 1:27 বাজে। আর এখানে হচ্ছে পেঁয়াজ 1 কেজি আনছিলাম। পেঁয়াজ 65 করে নিচে, এই দোকান থেকে আনছি। বাজার থেকে আনবো মনে ছিল না, দোকানের সামনে এসে মনে পড়ছে পেঁয়াজ নেই, বুঝছেন। আর এখানে কি আনছি সান, পটল নিচে 60 টাকা করি, এটা নিচে 60 টাকা করি শশিন্দা। আর দুন্দল নিচে 70 টাকা করি। 3 কেজি আছে এখানে, প্রত্যেকটা 1 কেজি করে। আর নিচি হচ্ছে শসা নিচে সম্ভবত 50 করে। 50-এর নিচে কোনো সবজি এখন নাই। শসা আজকে কয়েকদিন খাওয়া হচ্ছে না।
শশা নিয়ে আসলো। দুই রাখলে নষ্ট হয়ে যায়, গোটা রাখতে হবে, না দুই রাখতে হবে। ও এটা তো ধনিয়া পাতাও আছে, মনে আসিল না। ধনিয়া পাতা, কাঁচামরিচ, ৳20 ধনিয়া পাতা, ৳30 কাঁচামরিচ। এখানে আপাতত থাক, আমি পরে ফ্রিজে তুলবো। আর এইগুলো এইভাবে ধরে ঢুকাই রাখা লাগছে। বিসমিল্লাহ। দুইটা বাজতে 10 মিনিট বাকি। এখন আমি ভিডিও আপলোড দিই নাই, ডিমের মধ্যে শুয়েছিলাম, ভাবলাম ভাত খাই তারপর ভিডিও আপলোড দিব। ক্ষুধা লাগছে। গায়ে শক্তি পাচ্ছি না। শরীর দুর্বল হয়ে গেছে। মাছটা এত স্বাদ। এই মাঝখানে একটা কাটা নাই। থালা বাসন এখন আর ধুবো না, পরে।
এটা কে রে? মাশাআল্লাহ, কি এটা? টাইপা তাই তো, তাকাও। মাশাআল্লাহ। তো সে হচ্ছে স্কুল থেকে চলে আসছে, কালকে আমার বার্থডে। কালকে তার বার্থডে। আর সে নিউ চশমাটাকে আজকে কিনছে। রবিবার স্কুলে সকালে একটা ডিম দিয়ে দিছিলাম টিফিনে, সেটা না খেয়ে সে এখন বাসায় নিয়ে এসে তারপরে খাইছে। তারা টিফিন কেন নিলা বেবি? কারণ আমার গেছিল যে আম্মুটা আমাকে বিকালবেলা কখনোই ডিম সিদ্ধ করে দিবে না। আমার বিকালে ডিম সিদ্ধ খেতে আমি ভালো লাগে না। আর মিথ্যা বলবা? সে ডিম টিফিনে না খেয়ে দুষ্টামি করছে, বাসায় এনে ডিম খাইছে, এখন ভাত খায় নাই। স্কুল থেকে আসার পর আমি তাকে প্রত্যেকদিন ভাত খাইয়ে দিই, বাট আজকে সে খায় নাই, এসেই ভাত খাওয়ার পরে ডিম খেয়ে ফেলছে, রাইট? আমি জানি। আর ওইদিকে বাইরে তো শুরু হয়েছে বৃষ্টি। আমার একটা মেয়ে আসছে আর একটা মেয়ে আছে নাই। যতক্ষণ না আসবে ততক্ষণ মনটা খুটখুট 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 করবে। ও বৃষ্টি একখানা কমছে। সন্ধ্যার জন্য এই যে বাতাবি লেবু আনছিলাম, এখানে একটার অর্ধেক, পুরাটা নেই নেই, অর্ধেক রাখিয়ে দিছি। ওই তো চলেন, বাতাবি লেবুটা হচ্ছে আমি বানাবো। একটু মরিচ আর একটু লবণ দিব, বেশি কিছু না। লেবু নাকি এ প্রথম উঠছে, মানে এবছরে প্রথম উঠছে, আর উঠে নাই। লবণ কম হয়েছে, সব জিনিসে লবণ বেশি লাগে, তবে মজা। আমি যদি ওই বড়গুলো আনতাম, দোকানদার দিছিল যে বড়গুলো, ওগুলো আনলে কিন্তু মজা হইতো না। কেন জানেন? ওগুলা বেশি মোটাগুলো তিতা লাগে, আর একটু ছোট ছোট লেবুগুলা এগুলো মজা। তাই ফেরা উঠো তাসনিম। তাসনিম আসে এক মেহেদি নিয়ে, যে 3 দিন ধরে স্কুল থেকে আসি শুধু মেহেদি দিবে, রাইট? এই আসো, এই দেখো আসো। কি ফেলা দিছো যে? নাই, আয় লবণ দিয়ে দিই বেশি করে। মজা। মজা হয়েছে। কার সাথে কথা বলতেছেন বলতো? দাঁড়া, তেঁতুলের থেকে টক। খাওয়া দাওয়া শেষ, কাছে আসো। তাই বলতে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আসলে তো সত্যি বাইরে সেই বৃষ্টিটা বৃষ্টি। তাই হোক, আমি হচ্ছে কিছু তেল আনছিলাম যে চুলের জন্য, সেগুলো আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আপু তেলটা মিক্স করার সময় আমাদেরকে দেখাবেন। তো চলেন তেলটা মিক্স করবো এখন।
আমি তেলটা হচ্ছে এটার ভিতরে মিক্স করবো। এখানে হচ্ছে পুরোটা ক্যাস্টর অয়েল আছে, আর কিছু নাই। ক্যাস্টর অয়েল এখানে প্রায় আছে 100 গ্রামের কম আছে। এবার এর ভিতরে আমি একটা সহজ বুদ্ধি দিচ্ছি আপনাদেরকে। এই দেখেন 2 আঙ্গুল হচ্ছে ক্যাস্টর অয়েল, 2 আঙ্গুলের ডাবল হচ্ছে আমি নারকেল তেল দিব, তাহলে 4 আঙ্গুল দিব হচ্ছে নারকেল তেল। চলে তো এখানে 2 আঙ্গুল ক্যাস্টর অয়েল, 4 আঙ্গুল নারকেল তেল দিলাম। মুখ বন্ধ করে রেখে আম্মু ওইটার বোতল ঠিক করে। আর এখানে দিব হচ্ছে এখন নিম অয়েল। নিম অয়েল হচ্ছে খুবই কম দিতে হবে, 1 করের মতো দিব। এই যে 1 কর এখানটা। হাতে একটু সবা। একদম ভাই ওর কি কালার! হ্যাঁ কালো বেশ না? কি অবস্থা ভিতরে। তারপরে দিব হচ্ছে বাদামের তেল। বাদামের তেলও কম দিব। বাদামের তেল দিব হচ্ছে 2 আঙ্গুল। সাইফা আম্মুর মোবাইলটা আনো। 2 আঙ্গুল মানে 1 গুঁড়া। উপরের ইয়েটা তুলে ফেলো। এটা হুম। ভাই কাজের সময় ফোন দেয়, যে 3-4 দিন ধরে আমার এই সমস্যা। কে ফোন দেয় দেখো তাই কেমনে খুলে। ঠিক আছে ভাই কালারের কি মিক্স। আল্লাহ রহমত করছে। এবার দেবো হচ্ছে কালো জিরার তেল, ব্ল্যাক শিট। এটা যা গন্ধ। ও এটা কতটুকু দিব? এটা খুবই অল্প দিতে হবে, কারণ এখানে আগে থেকে কালো জিরা কালো আছে। জিরা থাকলো, এটা তেল, এটা 2 আঙ্গুল দিব। এটার গন্ধে তো আমার নাকটা গলি যাবো। দাও এটা দাদি খুলো। না গন্ধ। খুলো খুলো। খুলতে হবে এটা। বলে আম্মু কাজ করে পরে। তো আমার মোটামুটি তেল মিশানো শেষ। এটা দেখুন আমার হাতে মেহেদি। এখন এই তেলটা ব্যবহার করার নিয়ম আছে। আমার চুলে ব্যবহার করে দেখায় দাও। হ্যাঁ এই তেলটা এবার আমি একটু ঢাকায় মিশাবো। আর এর ভিতরে আমার আগে থেকে দেওয়া ছিল হচ্ছে মেথি আর কালো জিরা। ওকে, তো এটা আমি একবারে বানিয়ে রাখছি। আমি যে কোনো মুহূর্তে চাইলে এটা ইউজ করতে পারবো। আপনারা চাইলে সবগুলো অল্প করে শুধু নারকেল তেল 2 চামচ দিবেন, আর সব তেল 1 চামচ করে নিয়ে আপনারা মাথায় লাগাইতে পারেন। সেটা ঠান্ডা তেলও আবার গরম করা লাগে, দেখছেন? এটা কি খানা জিনিস? না, এটা দিতে হবে। তেলটা গরম করে দিলে আমাদের মাথায় ব্লাড সার্কুলার বাড়বে আর চুলের জন্য উপকার। তাসলিম তুমি দিবা? মায়েরা মেয়েদের লাগাই দেয় বেশি। হবে না দিদি না? হবে।
তো এখানে আমি আমাদের দুজনের পরিমাণ ঢেলে নিছি, আর হালকা গরম করবো, বেশি না, আমি চুলটা কমাই দিচ্ছি, একদম লোতে করে দিচ্ছি। স্টিলের পাতিলটাতে কিন্তু সহজে গরম হয়ে যায়। চলেন, গরম হয়ে গেছে, ওই দেখেন। ঠিক আছে, চলেন। বেশি গরম করলে মাথাটা উড়িয়ে দেবো, এবার আমার ধরে দিয়েন না। হালকা। আমার চশমা পরতে ভালো লাগে না, আর ইনি চশমা পরি পরি ঘুরে। কি দিন আসলো ভাই, সব উল্টা। অফ করো, এত খারাপ হচ্ছে। প্রথমে হচ্ছে এরকম একটু তেল নিয়ে চুলের গোড়ায় দিতে হবে। এবার বেশ পুরো চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে। গরম না? হালকা গরম। গরম মাথায় বা গরম তেল, মাথা তো ঠান্ডা করার জন্য তেল দেওয়া দরকার, পরে আস্তে আস্তে ঠান্ডা হবে। আপনারা যদি তেল হাতে লাগাতে না চান, একটা কটনের সাহায্যে, একটা কটন নিয়ে ভিজে ভিজে গোড়ায় দিতে পারবেন। ভাই আমি বাঙালি মানুষ, হাত আমার জন্য যথেষ্ট। পুরো চুলের গোড়ায়, কোনো জায়গা বাদ যাবে না। তারপরে চুলের গোড়া লাগানো হয়ে গেলে তারপরে পুরো চুলে লাগাইতে হবে, তাই না? না, দেখি আছে কথা বলছি। বসে বসে কি করছি দেখেন, রসুন ছিলে নিলাম। এই বক্সটা কিনছি রসুনের জন্য। ওই দিন তো বলছিলাম এই যে খোসা হয়েছে, মেয়েরা ওখানে পড়তেছে, আর আমি এই কাজটা করলাম। এটা নর্মালে রাখবো মা, বসতে বসতে কোমর ব্যথা হয়ে গেছে। আল্লাহ, কালকে 30টা ডিম আনছিলাম, ডিমগুলো আমি ধুবো যে সেই সময় পাইনি। মেয়েদেরকে ভাজি দি খাক। তাসলিমকে বলছি ডিম খাবা, বলতেছে না। তো তাইফার জন্য আর আমার জন্য নিলাম ডিম। কুসুমিকে কমে গেছে। এটা ভাঙিয়ে গেছে মেজাজটা। নিজের বোনেরা এখনো পর্যন্ত কারা লাইক করেন নাই, করে দেন। তাইফা, তাইফা রে আসো।
টাইফাকে নুডলস দিব না ভাবছিলাম, সে নুডলস খেয়েই ছাড়ছে। না খাও। কুসুম কিন্তু কাঁচা, বুঝছো? না একটা শশা খাওয়া শক্তি হবে। তাই খাও। বিসমিল্লাহ। এরকম ডিমগুলা ছোটবেলায় খুব পছন্দ করতাম।